রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্বান, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তাই তো, শিক্ষাবিদ। 1912 সালে গড়ের মাঠে একটা বড় মিটিং হলো, এরকম মিটিং না, গড়ের মাঠে বিশাল মিটিং। তাতে রমেশ চন্দ্র মজুমদার লিখেছে, যারা কোনোদিন কোনো মিটিং মিছিলে যায় না সেই সমস্ত লোকজন যে গড়ের মাঠ ভর্তি করে ফেললেন। সেই গড়ের মাঠে 1912 সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য মিটিং জানেন? মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয়। ঢাকাতে, তখন কলকাতায় আছে, ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে। তো ওই মিটিং করে তার সভাপতি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? ঢাকার চারিপাশ দিয়ে বেশিরভাগ মুসলমানের বাস তো পূর্ববঙ্গে, সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদবানের মর্যাদা থাকে না, মান থাকে না, সম্মান থাকে না। মুসলমানের ছেলে ডাক্তার, নমর ছেলে ডাক্তার, আবার বামুনের ছেলেও ডাক্তার, বামুনের জাতমান থাকে? বামুনের জাতমান থাকে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লোক, আমি নামটা বলছি এই কারণে তিনি আমাদের সবার শ্রদ্ধেয়, অন্য কারণে শ্রদ্ধেয়, কিন্তু এই বিষয়টা যখন আমরা আলোচনা করি তখন সত্যিকারের ভেতরের যে জিনিসটা সেটা অনেকটাই কি বোঝা যায়, তাই না? কতবার ডেপুটেশন দিয়েছিল ইংরেজ গভর্নমেন্টকে জানেন? আমাদের এখানকার বাবুরা। কোন বাবুরা? যারা 50 সালে মুসলমানদের ওই সংরক্ষণের 292, 294, 296 তারা রুখে দিয়েছিল। 18 বার স্মারকলিপি দিয়েছিল, 18 বার, যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয়। লোকগুলোকে না চিনে ভাবছি বুদ্ধদেব বাবুকে মুখ্যমন্ত্রী করে দিলাম, পাল্টায় ফেললাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন করলাম। তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়, তার আগে বিধানচন্দ্র রায়, ওই সব যারা মুসলমানদের লেখাপড়া শেখার রাস্তা বন্ধ করবার জন্য, ইউনিভার্সিটি করার জন্য 17-18 বার ডেপুটেশন দেয়। এই যে মানসিকতা, তাদের আমরা নেতা বানিয়ে যাচ্ছি। আপনারাও বানাচ্ছেন।